সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি এই বিয়ানীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট অভিনেতা জনাব হেলাল খান সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি আপনাদের এই বিয়ানীবাজারের আরেক কৃতি সন্তান সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি নজরুল হোসেন পুতুল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সহ শিশু বিষয়ক সম্পাদক এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেবকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব রানু আহমদ সাহেবকে এবং এই চোরখায়ের কৃতি সন্তান জনাব রানু ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই এলাকার আরেক কৃতি সন্তান সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব আহাদ চৌধুরী শামীমকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এবং সিলেট জেলা জাসাসের আহ্বায়ক প্রিন্সিপাল নিজামুদ্দিন তরফদারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সিলেট বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল হক সুহেলকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি সিলেট জেলা বিএনপি সহ সাংস্কৃতিক সম্পাদক এবং সিলেট জেলা শাসকের সংগ্রামী সদস্য সচিব রায়হান খানকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ জেলা সহ সাংস্কৃতিক সম্পাদক এনাম মোহাম্মদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য মহানগর জাহাজের প্রেসিডেন্ট তাজউদ্দিন মাসুম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মহানগর জাহাজের সদস্য সচিব রাসেল আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব মজরুফকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জেলা জাসাসের অন্যতম নেতা যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা বন্যা দুর্গতের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এসেছি, আমরা এখানে কোনো বক্তব্য হবে না, শুধু আমাদের প্রধান অতিথি সভাপতি এবং আপনাদের কৃতি সন্তান এই আমাদের সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি নজরুল হোসেন পুতুল ভাই একটু সংক্ষেপে কথা বলবেন। আমরা এসেছি জনতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের পাশে, আপনাদের দুঃখে পাশে দাঁড়ানোর জন্য। এখন আপনাদের আমি যেহেতু আমরা সংক্ষেপে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলা জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক এই এলাকার কৃতি সন্তান আহাদ চৌধুরী শামীমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, দেশ নায়ক, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক
তারেক রহমানের নির্দেশে আজকে বিয়ানীবাজার উপজেলায় ত্রাণ বিতরণের প্রধান অতিথি সভাপতিত্ব করছেন আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান। আমরা এই এলাকায় এসেছি ত্রাণ বিতরণের জন্য, তাই কথা বলবে হেলাল ভাই ও ইমরান ভাই কথা বলবে, তাদের কথাগুলো শুনবো। ওকে, আল্লাহ হাফিজ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব জয়নাল আহমদ রানু ভাই, উনি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত জাসাতে কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান সাহেব, আপনাদেরকে জানেন আমাদের এই দুর্যোগ মুহূর্ত সময় আমাদের চারকাইবাসীর জন্য আমাদের জেলা বিএনপির প্রাণপ্রিয় নেতা ইমরান ভাইয়ের নেতৃত্বে, হেলাল খান সাহেবের নেতৃত্বে কিছু ত্রাণ নিয়ে এসেছেন তারেক জিয়ার মাধ্যমে। আপনারা জানেন বিএনপি সব সময় দুর্গত মানুষের পাশে থাকে। আপনারা দেখেছেন এই চারখাইতে বন্যা হয়েছে, আওয়ামী লীগের কোনো নেতা আসেনও নাই, সামান্য কিছু দিয়ে চলে গেছে, কিন্তু সুদূর আমেরিকাকে চলে এসেছেন আমাদের নেতা, ঢাকায় নিজের ওখানে না থেকে সিলেটে চলে এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাই আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের এই এলাকায় আমাদের ইমরান আহমদ চৌধুরী এবং হেলাল খান সাহেবের নেতৃত্বে আমাদের যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম এবং যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা আপনাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রানু ভাইকে। আপনাদের এলাকার কৃতি সন্তান সিলেট জেলা জাসাসের যুগ্ম সম্পাদক। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের এলাকার আমাদের জনপ্রিয় বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এই ইউনিয়নের এবং জনাব চৌধুরী ভাই, উনি বক্তব্য রাখবেন। ইউনিয়নবাসী, আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, আর না আপনারা কষ্ট করবেন না। আমরা গুরুত্ব কথা বলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে, জনাব তারেক রহমানের অত্যন্ত প্রিয় পাত্র দুইজন নেতা, যাদেরকে আমরা পেয়েছি চারকা ইউনিয়নে, আমরা পেয়েছি তারা অন্যান্য ইউনিয়নে না গিয়ে আমাদের এখানে এসেছেন। যারা আপনারা জানেন যে ভারতের নির্দেশে এই সরকার চলছে, যে ভারতের নির্দেশে এই অবৈধ সরকার তারা কিছু দিচ্ছে না, জনগণকে তারা হয়রানি করছে। এখন আপনারা পেয়েছেন কাঙ্ক্ষিত দুইজন নেতা, ওনাদের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য শুনে আমাদের কার্যক্রম এখানেই সমাপ্ত হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার বিয়ানীবাজার উপজেলার অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমরা আপনাদের দীর্ঘ সময় থেকে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের কষ্ট আমরা উপভোগ করছি, সেই জন্য সময় নষ্ট করতে পারছি না। শুধু পরিচয় করে দিচ্ছি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুভাষ দৌলা হোসেন সুভাষ এবং সিলেট জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির অন্যতম নেতা শেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমদ, জাসাস বিয়ানীবাজার উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক মুজিবুর রহমান, সম্মানিত সদস্য সচিব হালিম রানা। আমি পরবর্তী সময় আবার সবাইকে পরিচয় করে দিব। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমার প্রিয় নেতা, বিয়ানীবাজার উপজেলা বিএনপি যার হাত দিয়ে এই পর্যন্ত চলে আসছে সেই সংগ্রামী নেতা জনাব নাজমুল হোসেন পুতুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, আমাদের মধ্যে ঢাকা থেকে উপস্থিত হয়েছেন জাসাস নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হেলাল খান। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর জাসাসের নেতৃবৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের দেরি হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা আর কষ্ট দিতে চাই না। শুধুমাত্র সভাপতি এবং প্রধান অতিথির দু চারটি কথা আপনারা শুনবেন। আমাদের হেলাল খান ভাই তারেক রহমান সাহেবের নির্দেশে এই প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে এই উপহার সামগ্রী আপনাদের প্রয়োজনের তুলনায় আমাদের ভালোবাসা, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আজও অটুট আছে। তাই তো এত প্রতিকূলতার মধ্যে, এত সীমাবদ্ধতার মধ্যে আপনারা জানেন 1.5 যুগেরও বেশি সময় ধরে আমরা এদেশের রাষ্ট্র ক্ষমতার বাইরে। আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচারের কোনো বর্ণনা দেবার কোনো প্রয়োজন নেই। এদেশের সর্বস্তরের মানুষ জানে বিএনপির উপরে, এদেশের বিরোধী দলের উপরে বর্তমান সরকারের জেল, জুলুম এবং নির্যাতনের ইতিহাস এদেশের মানুষ এটার সাক্ষী। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে এটাই আশ্বস্ত করতে চাই, জীবনের যে কোনো প্রয়োজনে আগামী দিন আপনাদের ভোটাধিকার, গণতন্ত্র, দেশকে সুখী সমৃদ্ধশালী করার লক্ষ্যে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংগত করার লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য বিএনপি আগের যে কোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী, আরো দৃঢ় মনোবল নিয়ে রাজপথে আছে। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আগামী দিন আমাদের পাশে প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল হোসেন পুতুল ভাইকে, অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি আমাদের বিয়ানীবাজারের আরেক কৃতি সন্তান, জেলা ছাত্র দলের অন্যতম নেতা আজমল হোসেন অপু, তাকে পরিচয় করে দিচ্ছি আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদকে। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখার জন্য এবার বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আলীনগর ইউনিয়নের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক, আমাদের গর্ব, একমাত্র বিএনপির সিলেটের এক নেতাই যিনি কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান, এবং এই বিয়ানীবাজারের কৃতি সন্তান, সাবেক চিত্রনায়ক জনাব হেলাল খান সাহেব, যিনি অর্থায়নে আজকের এই বন্যার্থ মানুষকে জনাব তারেক রহমানের নির্দেশে বন্যার্থ মানুষকে আজকে সাহায্য ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন কেন্দ্রীয় জাসাসের সম্মানিত আহ্বায়ক, আমাদের গর্ব জনাব
হেলাল খান সাহেব, জনাব হেলাল খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিএনপি সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, যিনি ছাত্রদলের সভাপতি ছিলেন জেলার, আপনারা জানেন তার কর্ম কতটুকু তিনি করেছেন, তিলে তিলে তিনি এই পর্যায়ে এসেছেন। আমাদের সেই নেতা ইমরান আহমদ চৌধুরী আজকে আমাদের সাথে আছেন। আজকের এই অনুষ্ঠান আপনারা অনেক কষ্ট করে এসেছেন, বিভিন্ন স্তরের জেলা এবং উপজেলা এবং শাখা ইউনিয়নের সকল শ্রেণীর নেতা কর্মী এবং সমর্থক বৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা এমন এক পর্যায়ে আছি, এখন দেশ যেভাবে চলছে আপনারা সবাই জানেন, আমাদেরকে বলতে হবে না, অনেকে আমাদের চেয়ে বেশিও জানেন, কারণ আপনারা রুট লেভেলে থাকেন। গ্রামে যারা থাকেন তারা অনেক বেশি জানেন আমাদের কাছে। আমরা শহরে বসবাস করি, আমরা যেহেতু দল করি, আমাদের কাছে দলের লোকরাই আসে কথা বলে, আমাদেরকে বিরোধী দলে যারা আমরা আছি আমাদেরকে সব কথা বলতে চায় না। তারা অনেক আওয়ামী লীগ লোক আছে আমাদের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা বলতে পারে না। তারা বলে আপনারা এগিয়ে যান, তারা বলে আপনারা এগিয়ে যান। আমরাও সমর্থন করি না দেশকে যারা আওয়ামী লীগ করে, কারণ তাদের ভোটের অধিকার হরণ করেছে সরকার, তাদেরকেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কি 5% ভোট পেত যদি নির্বাচন করত? আপনারা নিশ্চয় জানেন যে অন্তত 10-15% ভোট পেত, কিন্তু সেটা পায় নাই। তারা হলো এই গত যে নির্বাচন হলো, ভুয়া নির্বাচন, যেটা পাতানো নির্বাচন ছিল, যেটা ধামি নির্বাচন ছিল, সেই নির্বাচনে কি হয়েছে? শতকরা 5 থেকে 7% মানুষ, কারণ আওয়ামী লীগের লোকেরাও যায়। আর আমাদের নেতা, আমাদের দলের যে বর্তমানে যিনি হাল ধরেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, যিনি গণতন্ত্রের সারা জীবন সংগ্রাম করে যাচ্ছেন, আজকে তিনি হসপিটালে সকালবেলা ভর্তি হয়েছেন। তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে, তাকে তিলে তিলে এই সরকার তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে এখন আর বসে থাকার সময় নেই, আমাদেরকে একটা কঠিন দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে এবং এই সরকারকে যেভাবে তারা জোর করে আছে সেভাবে জোর করে তাদেরকে নামাতে হবে এবং আপনাদের ভোটের অধিকার নিয়ে আপনারা আপনাদের মতামতের সরকার গ্রহণ পরিচালনা করার দায়িত্ব নেবেন। এটা হলো আমাদের মৌলিক দায়িত্ব, কারণ শুধু বিএনপির দায়িত্ব এটা না, আপনার ভোটের অধিকার আপনাকেই নিতে হবে, অধিকার আদায় করতে হবে। এজন্য আমাদের নেতা আপনাদের কাছে তার সমর্থন চান। তিনি চান না যে আমাকে বানান দেশের প্রধানমন্ত্রী, তিনি বলেন যে আমার হাতকে শক্তিশালী করো। এই সরকার অবৈধভাবে আছে, ভোটের অধিকার হরণ করেছে, আপনাদের ভোটের অধিকার হরণ করার জন্য আমাকে সহযোগিতা করেন। আমি যেহেতু নেতৃত্ব দিচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনাকে তাকে সহযোগিতা করতে প্রস্তুত? বন্ধুগণ, আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি তারই নির্দেশে, তারই নির্দেশনায় আপনাদের কাছে আমরা এসেছি সামান্যতম উপহার সামগ্রী দেওয়ার জন্য, কারণ আমরা ক্ষমতা থেকে দূরে অনেক দিন হয়ে গেছে এবং আমাদের এখানে যারা আছেন আমি মনে করি যে প্রত্যেকের 1-এর অধিক মামলা রয়েছে। আজকে আমাদের যে সভাপতি যিনি করছেন 30টার উপরের মামলা কিন্তু পরিচালনা করে আসছেন, এগুলো সব হলো আমাদের নেতা কর্মীদের, এজন্য দেরি হয়েছে। তারপরে রাস্তায় পানি ছিল, পানির জন্য কিছু আমাদের সময় নষ্ট হয়েছে, সেজন্য আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুগণ, কথা বেশি বলতে চাই না, আমরা চাই এদেশে জনগণের সরকার হোক, মানুষের অধিকার আমরা নিয়ে আসি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং দল অত্যন্ত শক্তিশালী। যারা জেল থেকে বেরিয়ে আসে তারা কিন্তু বলছে অনেক জুলুম অত্যাচার করেছি, আরো করতে হবে, কেউ কিন্তু মন ভাঙেনি। কারণ আমাদের নেতা হয়েছেন 95 মানুষের নেতা, তিনি বর্জন করেছেন, মানুষ বর্জন করেছে, শতকরা 95% মানুষ। আর এই নেত্রী যিনি জবরদখল করে বসে আছে, তিনি হলেন 5% মানুষের সমর্থনকারী। সেজন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই, শতকরা 95% মানুষ কিন্তু আমাদের নেতার সাথে রয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি পরিচয় করে দিচ্ছি, এই এলাকার কৃতি সন্তান, সিলেট থেকে আমাদের সাথে আগত সিএম আরিফ সহ
বিভিন্ন পর্যায়ে আমরা ধন্যবাদ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সহ যে সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আপনারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করেছেন এবং এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আমি আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, আপনাদের এলাকার কৃতি সন্তান জননেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, আমাদের দেরি হয়েছে। দেরিটা যে হয়েছে আমাদের প্রিয় নেতা হেলাল ভাই একটু আগে বলেছেন কি জন্য, কারণ আমাদের অনেকের কোর্টে হাজিরা ছিল, এরপরে আরো কিছু মানুষের জামিন, আমাদের অনেকের আবার জামিন, ওইগুলো শেষ করে আস্তে আস্তে দেরি হয়েছে। আমরা সবাই আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি। আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই আমাদের প্রিয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের এই বিয়ানীবাজার সহ সিলেটের বৃহত্তর সিলেটের এক কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় বড় ভাই, জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, সারা বাংলাদেশে যার অত্যন্ত সুপরিচিত আছে, স্মৃতি আছে, যিনি একজন বিশিষ্ট অভিনেতাও, জনাব হেলাল ভাইয়ের সৌজন্যে এবং সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। ইতিমধ্যে পরিচয় পর্ব শেষ হয়ে গেছে, তারপরও আমি কিছু না বললেই নয়। যারা এই প্রোগ্রামটি সফল করতে কালকে থেকে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন, এই ইউনিয়ন বিএনপির আমাদের সভাপতি সাহেব মুক্তি ভাই, আমাদের সাধারণ সম্পাদক সাহেব ইকবাল, যুগ্ম সম্পাদক জাবের, আমাদের যুবদল নেতা, সিলেট জেলা যুবদল নেতা জাফর, আবেদ, আহাদ, সাইদুর, যারা আমাদের সিরাজ ভাই আমাদের এই পাশাপাশি ওনার বাড়ি, অত্যন্ত প্রবীণ নেতা, যাদের বদৌলতে আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হয়েছি। আমি তাদেরকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে পরিশ্রম করেছেন তার জন্য তারা আন্তরিকভাবে আমরা সিলেট জেলা বিএনপি তাদের খুশি এবং তারা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এখানে যারা আমাদের বোনরা আসেছেন, আমি তাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের দেরি হয়েছে, কারণ বন্যার সময় আপনারা দেখেছেন যে সমস্ত রাস্তাটা কিন্তু পানিতে নিমজ্জিত। আমরা সেই পানিটা পাড়ি দিয়ে আসতে হয়েছে, সেই পানির সামনে গাছতলায় অনেক লম্বা লাইন, এই গাড়িগুলোর দায়রা ক্লিয়ার করতে করতে দেরি হয়েছে, সুতরাং এর জন্য আমরা বিলম্বিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, বন্যার যখন শুরু হলো, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিলেন অবিলম্বে এলাকার খোঁজ খবর নিতে, প্রতিটা এলাকার, এবং সেই এলাকার মানুষের পাশে দাঁড়াতে। আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়িয়েছি। আমরা সিলেটের দক্ষিণ সুরমা, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ সব জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিয়ানীবাজারের আগে বন্যাটার পরিস্থিতি একটু কম ছিল, বিগত সময় বিশেষ করে এই যে আমল সিদের যে ডাইক ভেঙেছে জকিগঞ্জে, সেই ডাইক ভাঙ্গার পরে কুশিয়ারা নদীর পানি বিপজ্জনক অবস্থায় চলে গেছে, যার জন্য বিয়ানীবাজারটা এফেক্টেড হয়ে গেছে ইতিমধ্যে বেশি। এখন আমরা বিয়ানীবাজারে এসেছি, আমাদের হেলাল ভাই ওনার নিজস্ব আন্তরিকতার জন্য আমাদের এগিয়ে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, উনি আমাদেরকে সহযোগিতা করছেন। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপি হচ্ছে জনগণের দল। 2022 সালের যে বন্যা আছে আপনাদের কি মনে আছে? 22 সালেও বিএনপি সরকার এবং আওয়ামী লীগ মিলেও আমাদের সাথে ত্রাণ বিতরণে পারে নাই। সরকার এবং আওয়ামী লীগ মিলেও মানুষের কাছাকাছি যেতে পারে নাই। তাদের প্রশাসনিক সাহায্য সত্ত্বেও, তাদের দলীয় অবস্থান সত্ত্বেও আমরা বিএনপি চ্যাম্পিয়ন হয়েছিলাম। সমস্ত সাংবাদিকরা বলেছিল বিএনপি দেশের জনগণের দল এবং বিএনপি তখন মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও আমরা এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। প্রিয় নেতৃবৃন্দ, এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের এলাকা আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় এলাকা। এই এলাকার মানুষের কষ্ট হবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু হতে পারে না। ইনশাআল্লাহ আপনাদের সেই যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো।
একটি কথা বলতে চাই, আজকে দেখেন সারা বাংলাদেশে যে অবস্থা, লুটপাট, দুঃশাসন, অপশাসন এই সরকারে নিমজ্জিত হয়েছে। এই সরকারকে আর বেশি দিন আমরা সময় দিতে পারবো না, কারণ 7ই জানুয়ারি তারা জবরদস্ত পাথরের মতো বিনা ভোটে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এই এলাকার যে বিনা ভোটের এমপি, উনাকে কি আপনারা দেখেছেন? বন্যার সময় উনি কি এসেছিলেন? চাল নিয়ে এসেছিলেন, ডাল নিয়ে এসেছিলেন? দায়িত্ব কার? যে এমপি হবে তার দায়িত্ব মানুষকে খাদ্য দেবার। মানুষের জুজুর দূরে উনি নির্বাচিত হয়েছে, যার জন্য উনার সেই তাগিদ নাই। কারণ আপনার ভোট যদি প্রয়োজন হতো উনি ঠিকই আসতেন। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের আকাশে বাতাসে যতদিন পর্যন্ত সূর্য থাকবে, এই বাতাস যতদিন পর্যন্ত প্রকম্পিত থাকবে, সদস্য সচিব রায়হান, মহানগরের আহ্বায়ক তাজউদ্দিন মাসুম, সাধারণ যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব রাসেল আহমদ, তারা অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, বক্তব্য দিতে পারে নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, কেন যেহেতু ত্রাণ বিতরণ অনুষ্ঠান, আমরা দুঃখিত আপনাদের কাছে। আরো কয়টা ব্যাগ এখানে রাখার জন্য আনিও না বকা এরকম দিবা না, আপনারা একটু জায়গাটা বড় করেন, প্লিজ, একটু জায়গাটা বড় করেন, জায়গাটা বড় করেন। ভাই একটু সামনে থেকে জায়গা দিন না, সামনে থেকে একটু জায়গা দেবো, সামনে থেকে জায়গা দিন। স্যার সামনে, স্যার সামনে। আপনারা দয়া করে ভাই যারে দিবা টানতে সামনে রাখেন, আপনারা পিছিয়ে যাইবা, যারে দিবা টানতে সামনে যাবেন। ওকে স্যার, আপনারা একটু জায়গাটা বড় করুন। আপনারা একজন আইন, আপনারা এটুটা করলাম, আপনারা একটু পিছিয়ে করলাম ওকা, আপনারা একটু পিছিয়ে করলাম ওকা। সামনে ভাই 8টা দিবা না ভাই, আটটা দিবা না, আপনারা একটু করলাম ওটা। স্যার একটু স্যার भाई भाई थोड़ा तो कम Thank you.
এরপরে আমরা দিব আপনারা উত্তেজনা করবেন না।